ক্রিকেট প্রেমীরা কি বলছেন, কলকাতা কি বলছে জানবো। আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমেন, রয়েছে দক্ষিণ কলকাতার নামি দামি এক শপিং মল থেকে। সৌমেন, ওভার টু ইউ। এই মুহূর্তে সেই আবেগ বুঝবো। দেখো, একদমই তাই। আমি তোমাকে দেখাবো যে ঘড়ির কাঁটায় প্রায় 12টা। এই মুহূর্তে যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে তাদের উন্মাদনা, আবেগ, এই ছবি বারংবার তুলে ধরছিলাম যে সকলে কিন্তু চোখ কিন্তু এই শপিং মলের যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেদিকে। এবং আমি তোমাকে বলবো যে যারা সমর্থকরা এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে আনন্দে মেতেছেন এবং তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। খুব ভালো লাগছে এত বছর পর যে ইন্ডিয়া কাপটা পেলো। মানে বোঝা গেল 30 বলে 3 রান করতে পারলো না এরা। মানে ইন্ডিয়ার বলার সবাই দারুণ খেলেছে। লাস্টে পান্ডিয়া যা বলটা করলো, বাবা সবার চোখে জল চলে এসছে। ফাইনালি পেয়েছে যে এত আরো মানে গর্ব লাগছে ইন্ডিয়ার প্রতি। ইন্ডিয়ার কথা বলতে গর্ব লাগছে। একদমই তাই, যেমনটা তারা জানাচ্ছে। আরো কয়েকজনের সাথে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা সন্ধ্যে থেকে কিন্তু এখানে ক্রিকেট প্রেমীরা রয়েছে তাদের সাথে। আমি তো সকাল থেকেই আছি প্রত্যেকটা ম্যাচ। দেখুন, জেতা এই ম্যাচটা এমন একটা জায়গায় ছিল, জিতবো কি হারবো সেটা জায়গাটা এরকমই আমার মনে ম্যাচ হওয়া উচিত। আর জিতেছি। আমার ইন্ডিয়া টিম তো খেলেইছে, তার থেকে আমার রাহুল দ্রাবিড়ের জন্য বেশি ভালো লাগে। লাস্ট ম্যাচ ছিল যে সচিন তেন্ডুলকর জিতেছিল, এবারে এই একটা জিতলো অ্যাটলিস্ট। দাদা পারলো না, আলাদা আলাদা ব্যাপার, কিন্তু রাহুল দ্রাবিড় সচিন তো আর পারলো একটা ওয়ার্ল্ড কাপ জিতলো। এটা একটা অনুভূতি। একদমই তাই। তোমাকে ছবিটা দেখাবো একটুখানি যে যারা এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 12টা বাজে, এখন কিন্তু প্রচুর মানুষজন যারা কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই স্ক্রিনের দিকে তাকিয়েছিল এবং শেষ বলের জন্য অপেক্ষা পর্যন্ত, যেমনটা আমরা দেখলাম যে শেষ বলের দিকে কিন্তু তারা নজর ছিল এবং তারপরেই জয়ের উৎসাহে কিন্তু তারা মেতেছে এবং সেই ছবি কিন্তু উঠে আসছে। একেবারে সেই প্রতীক্ষার আজকে অবসান হলো এবং 7 বছর হলো রাহুল দ্রাবিড়ের। আমরা জানি যে ক্রিকেটার হিসেবে প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপ জয়ের, কিন্তু রাহুল দ্রাবিড় তিনি পারেননি। আবার কোচ হিসাবেও বরাবর আমরা দেখেছি যে একেবারে ফাইনালে এসে গিয়ে ব্যর্থ হতে হয়েছে সিনিয়র দলকে। কিন্তু না, এবার আজকের দিনে আর কোনো ব্যর্থতার কথা নয়, আগে শুধুই আনন্দ। কারণ সেই 7 বছর হলো বিদায় বেলায় রাহুল দ্রাবিড়ের। আমরা কথা বলবো নিউজ রুম, সেখান থেকে রয়েছেন দেবাঞ্জন আমাদের প্রতিনিধি। দেবাঞ্জনের কাছে যাই। দেবাঞ্জন, বিদায় বেলায় 7 বছর রাহুল দ্রাবিড়ের। একদমই তাই বলতে পারো যে রাহুল দ্রাবিড় কোচ এবং রোহিত শর্মা অধিনায়ক, এরা এর আগে 2টো ফাইনাল খেলেছিলেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওই 19শে নভেম্বরের গত বছরে 50 ওভারের বিশ্বকাপ। সেই 2টো বিশ্বকাপে কিন্তু ওনারা পরাজিত হয়ে ফিরেছিলেন। কিন্তু আজ রাহুল দ্রাবিড়কে ভারতীয় দল ফেয়ারওয়েল জানালো বিশ্বকাপ দিয়ে। অর্থাৎ কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের যে ইনিংস, সেই ইনিংস কিন্তু বিশ্বকাপ নিয়ে শেষ হলো। তোমাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সম্বরণ বাবু, আজকের এই ম্যাচ একদম রীতিমতো একটা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এই ম্যাচে আমরা জয় পেলাম এবং বলা ভালো যে এই যে দীর্ঘ কয়েক বছরের যে খরা চলছিল সেটা অবশেষে কাটলো। হ্যাঁ, সত্যি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। এই যে একটা ক্রিকেট ম্যাচ দেখলাম, এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এটা রিয়েলি মানে সারে যাওয়াতে আচ্ছা। এই আমি সকালবেলাও বলেছিলাম, বারে বলেছি, বুমরার 24টা বল কিন্তু ম্যাচ ডিসাইডিং বল বা ম্যাচ চেঞ্জিং বল। আমি শুধু বুমরা বলবো, সবাই পারফরমেন্স করেছে। অনেক দিন বাদে একটা ওয়ান্ডারফুল ক্রিকেট ম্যাচ দেখলাম এবং ফাইনাল দেখলাম, যে একটার সময় মনে হচ্ছিল ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা চলে গেছে, প্রায় চলে গেছে। কিন্তু তারপরেও যে ম্যাচটা ফিরল, আমি বলবো ম্যাচের টার্নিং পয়েন্ট, ম্যাচের মূল ব্যাপারটা হচ্ছে যে ক্যাচটা ডেভিড মিলার, যে ডেভিড মিলারকে আমরা বলি পিলার, সেই ডেভিড মিলারের যে ক্যাচটা হার্দিকের বলে যেটা সূর্য যাদব ক্যাচটা ধরেছে, ওই ক্যাচটা বলবো ওয়ার্ল্ড কাপের শ্রেষ্ঠ ক্যাচ। ওই ক্যাচ হয় না। আমি 2টো লোকের নাম করব যারা বাউন্ডারি লাইনে কখনো ক্যাচ মিস করে না, একটা সূর্য যাদব আর একজন রিঙ্কু সিং। যদিও রিঙ্কু সিং এই টিমে নেই, আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। দে আর ভেরি আউটস্ট্যান্ডিং ক্যাচ।
যে ক্যাচটা সূর্য যাদব যদি ক্যাচটা মিস করে বা বলটা হাত থেকে চলে যায়, তাহলে কিন্তু 6 রান হয়ে যায়, তাহলে কিন্তু খেলাটা আরো 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 ছোট হয়ে যায়, মানে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কাছে। ইটস এ ওয়ান্ডারফুল ক্রিকেট ম্যাচ। আমি বললাম যে ইন্ডিয়া সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করছে। এবং আমি সকালবেলাও আমি বলেছিলাম আমার বাড়িতে যে বিরাট কোহলি ডিউ রয়েছে, বিরাট কোহলি সাজ এ প্লেয়ার, ও একটা ম্যাচ দাঁড়িয়ে গেলে কিন্তু ম্যাচটাকে ক্যারি করে নেবে। আজ বল 76 রান, কিন্তু ইন্ডিয়াকে ওই জায়গায় নিয়ে গেছে। প্লাস আমি বলবো হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, এভরিবডি কন্ট্রিবিউট করেছে এখানে এই ম্যাচটা। এবং ইন্ডিয়া ডিজার্ভিং, অনেক দিন বাদে ইন্ডিয়া একটা আইসিসি টুর্নামেন্ট জিতলো, এবং যেটা ডিজার্ভ সেটা মাঠে আমরা প্লেয়ারদের ইমোশন দেখেই বুঝতে পেরেছি। ক্যাপ্টেন রোহিত শর্মার চোখে জল, হার্দিকের চোখে জল, লাস্ট ওভারটা হার্দিক করেছে, এবং টোটাল টিমটাকে মনে হচ্ছে মানে একটা মানে আমাদের করতেই হবে, বলো না সারে যা আছে। আচ্ছা, সে ঠিক ওই স্লোগানের মধ্যে কাজটা করেছে। ইন্ডিয়ান টিম একটা টিম হিসেবে খেলে, একটা নেশন হিসেবে খেলেছে, যার জন্য রাহুল দ্রাবিড় তার বিদায় বেলায় তার আর কোচিং করবে না। রাহুল দ্রাবিড় এটা প্লেয়াররা রাহুল দ্রাবিড়কে বেস্ট পসিবল একটা উপহার দিয়েছে ও যাওয়ার সময়, এবং আমরা এভরিবডি ইজ ভেরি হ্যাপি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রতীক্ষা শেষ এবং একেবারে বিদায় বেলায়, রাহুল দ্রাবিড়ের বিদায় বেলায় সাপমোচন হলো, এবং টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। 2007-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, এবং তারপরে মাঝের এতগুলো বছর অপেক্ষা ছিল অধীর আগ্রহে সেই খরা কাটার। অবশেষে খরা কাটলো 2024-এ, এবং এই জয়ের পর ইতিমধ্যেই এক স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা, বন্যা শুভেচ্ছা বার্তা শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।